সরকারি বিদ্যালয় প্রাঙ্গণে ধস আতঙ্কে পড়ুয়ার, পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর এলাকার ঘটনা। 2023 সালে এই বিদ্যালয়ে এরকম ধসের ঘটনা ঘটেছিল। সেই মুহূর্তে ইসিএলের কেন্দ্রা এরিয়া কর্তৃপক্ষ বিদ্যালয়ের দিকে অন্য জায়গায় পুনর্বাসন দেওয়ার কথা বললেও কাজে তা হয়নি। বর্তমানে এই স্কুলে 528 জন ছাত্রছাত্রী রয়েছে, যারা একেবারে গরিব পরিবারের ছেলে মেয়ে। গত কয়েকদিনের নিম্নচাপের যে প্রবল বর্ষণের কারণে হঠাৎ মঙ্গলবার সকালে বিদ্যালয় এর মিড ডে মিল রান্নার ঘরের একেবারে পাশেই বিশাল আকার ধস দেখা দেয়। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে স্থানীয়রা ইসিএলের বিরুদ্ধে গাফেলতির অভিযোগ বলছেন। যদিও এই দিনের ঘটনায় কোন প্রাণহানি হয়নি, তবে যেকোনো সময় বড় বিপদ হয়ে যেতে পারত বলে জানান স্থানীয়রা। অবিলম্বে বিদ্যালয়টিকে অন্য জায়গায় কোন ভাষণ দিয়ে নতুন করে বিদ্যালয়ে তৈরি করার দাবি তুলছেন তারা। हाँ वो तो मैंने जो कहानी बोल दी है कि वो अब सोचना नहीं है। বাংলা আগে এই সেন্টারে ছিল, ওই সেন্টারে ছিল, বাচ্চাটা এই সেন্টারে ছিল। প্রসঙ্গত 2023 সালে আমাদের প্রথম ধসটা হয়। মিড ডে মিলের রান্না যেখানে ছেলেরা খায় সেই সেখানে ধসটা নেমেছিল, এবং তখন প্রায় 150 ফুট মতো ছিল, এবং জলও ছিল অনেক। হ্যাঁ, আপনারা জানেন হয়তো। এবং এই নিয়ে তখন ইসিএল এসে বলেছিল যে ফেন্স প্যাকিং করলো, প্রায় 150 ট্রাক্টর ছাই এসব দিয়ে প্যাকিং হয়েছিল, ফেন্সিং করে দিয়েছিল। তারপরে গ্রামের লোকে সমস্ত কমিটি দিয়ে এমএলএ এই সবাইকে নিয়ে সিদ্ধান্ত হলো যে আমাদের স্কুলটা একটা ওই আপনার পুরনো ওই সেলেরই জায়গা প্যাকিং করা ছিল, ওখানেই বিল্ডিংটা করে দেওয়া হোক। আমরা তাহলে 1 বছরের মধ্যে করে দিই। আমরা তাহলে এখন প্রেম পড়ে কোথাও শিফট করে নিচ্ছি। কত ছাত্রছাত্রী আছে? আমার কত বয়স ছিল এখন মানে 143 5 to 8 5 to 8 এটা এমএসকে তো এটা 5 to 8 এখানে হয়। তো আপনার কথা হয়েছিল নিয়ে ওরা এস্টিমেট দেওয়া হলো, সব কিছু করলো, ওরা প্ল্যান করে রেডি করে ওই ইঞ্জিনিয়ার এসছে, বলছে আমরা প্ল্যান জমা করে দিয়েছি, কিন্তু তারপরে কোনো কারণে ওটা চাপা পড়ে যায়। স্কুল চালাতে কতটা আতঙ্কিত হন আপনারা? এবারে আমাকে বরংবার চাপ দিচ্ছে ওরা, আপনার খাসকেন্দ্রে শিফট করুন। খাসকেন্দ্রা জামুরিয়া ব্লকে পড়ছে, আমার পাণ্ডবেশ্বর ব্লকে, অফিসিয়ালি করতে পারি না আমরা। 1 নম্বর। 2 নম্বর, আমার এখানে ছেলেরা লোকাল গরিব ছেলে মেয়ে, তারা মেন রোড ক্রস করে যেতে ভয় পাচ্ছে, তাদের পয়সা দিয়ে খরচ করে যাওয়ার ক্ষমতা নেই। আমি এগুলো লিখলাম যে এগুলো আপনি একটা আমাকে অ্যাসিওর করুন যে বিল্ডিং করছেন, তবু তো আমি কোথাও টেম্পোরারি শিফট করতে পারি। আপনি আমাকে অ্যাসিওর দিচ্ছেন না যে আমি বিল্ডিং করে দেবো, তাহলে আমরা কী করে এত অ্যাসেট নিয়ে যাবো? এই অবস্থায় আমি 2 মাস আগেও একটা চিঠি করেছি ওরা রেসপন্সে, যে আমার এই পরিস্থিতির জন্য আপনারা দায়ী, আপনারা আগের কথা রাখেননি, আপনারা ইমিডিয়েট আপনাদের নতুন বিল্ডিং করে দিন, করতে শুরু করুন। আমরা বুঝি ওনারা করছেন, তাহলে আমরা একটা ভরসা পাবো এবং ছেলেমেয়েরা ভরসা পাবে। কী নাম আপনার? সুভাষ ব্যানার্জি। তা এবারে গতকাল প্রধান শিক্ষক। হ্যাঁ, প্রধান শিক্ষক ঘেসে হয়ে গেছে। এখানে স্টুডেন্টরা কত আতঙ্কতে আছে? গার্জেনরা পাঠাচ্ছে না। আজকে স্টুডেন্টকে বাড়ি পাঠাতে বাধ্য হলাম। জয়েন্ট বিডিও এসেছিলেন, উনি বললেন যে মাস্টারমশাই আজকে ফেন্সিং হোক, কাল থেকে স্কুল করবেন, আজকের দিনটা কোনো রকমের আপনি অ্যারেঞ্জ করুন, স্কুল বন্ধ করতে পারেন না। তো রান্না কি বন্ধ আছে? রান্না আজকে ছেলেরা আজকে যে লোকাল হলিডে দেওয়া হয়েছে মনসা পুজোর জন্য, আজকে এমনি আসেনি, একজন এসেছিলো, আমরা লোকাল হলিডে করে আজকে মিড ডে মিল বন্ধ হয়েছে। আজকের দিন হলিডে করা, লোকাল হলিডে করে দেওয়া হয়েছে। শুধু আমাদের এই স্কুলটা হচ্ছে না, এর আগে আমাদের গ্রামের প্রতি বছরই গ্রামের আশেপাশে ধস হয়ে যায়। ইসিএল আসে, ইসিএল একবার করে মাটি ফিল করে চলে যায়।
এবং 2023 সাল থেকে আমরা ইসিএলকে বলেছিলাম যে স্কুলের অবস্থা খুব ভালো নয়। গ্রামবাসীরাও খুব সবসময় উৎকণ্ঠায় থাকে যে এই বর্ষার সময় রাতে কোন বাড়িটা বসে যাবে, কারণ গ্রামের ভেতরেও একটা ধস হয়েছিল, হাটের পাড়াতেও একটা বিরাট ধস হয়েছিল, এটা সবাই জানে। এরপরে এই দিকে ধস হতে শুরু করেছে। তাই আমরা 2023 সালের থেকে আমরা ইসিএলের কাছে দাবি রেখেছিলাম। সেই সময় ইসিএলের কেন্দ্র এরিয়া জেনারেল ম্যানেজার এজেন্ট ছোড়াও সিপি ওনারা আমাদেরকে বলেছিলেন আমাদের নোটশিট শাকতুড়িয়া চলে গেছে, আমরা 6 মাসের মধ্যে আপনাদের এই স্কুল বিল্ডিংটা ওই রোড সাইডে যেখানে আপনার অ্যাবান্ডেন্ট হিন্দি হাই স্কুলটা ছিল সেই স্কুলটা ভেঙে ওইখানে আমরা নতুন বিল্ডিং বানিয়ে দেবো। আমাদেরকে এইভাবে বারবার প্রতিশ্রুতি দেয়। এরপর আমরা জিএম অফিসে মিটিং করেছিলাম, বিডিও অফিসে মিটিং করেছিলাম, সেই সময় পুরাতন সরকার ছিল, কিন্তু এখনও পর্যন্ত আমরা ইসিএলের তরফ থেকে হোক বা পুরাতন সরকারের তরফ থেকে হোক স্থায়ী কোনো সমাধান পাইনি। এখন আমাদের এখানে নতুন সরকার এসছে, আমি নতুন সরকারকে আবেদন করব যাতে আমাদের এই গ্রামের যে সমস্যা, আমাদের টোটাল গ্রাম এখন ভয়াবহ অবস্থার মধ্যে আছে এবং এই গ্রামের সম্পূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা যদি করা হয়। আপনাদের কাছে কি ইসিএল এর আধিকারিকরা এখন এসছে? ইসিএল আধিকারিকরা মানে ইসিএল এর আমাদের কয়েকজন ইঞ্জিনিয়ার এসছে, এই যে ধসটা হয়েছে সেই ধসটা কিভাবে এখানে গার্ড করা যায়, হ্যাঁ, যাতে স্কুলের ছেলে বা কোনো লোক যেন পড়ে না যায় তার জন্যে। কিন্তু আমাদের এজেন্ট বা জিএম সাহেবের তরফ থেকে তারা ওখানে অফিসে বসেই কথা বলছে, তারা স্পটে আসেনি। কি নাম আপনার? আমার নাম কিশোর মণ্ডল, আমি এই স্কুলের প্রেসিডেন্ট। आप वीडियो आप ऐसा बात कर लीजिए क्या? बोलिए ना, क्या किस लिए हो रहा है ऐसा? पता नहीं, हम लोग तो सिविल डिपार्टमेंट से है, आपको माइनिंग डिपार्टमेंट का लोग बता पाएगा या क्या होता है, जो भी मैनेजमेंट का लोग है वो बोल पाएगा। हम लोग को बस अभी बोला गया प्रिपरेटरी जो सेफ्टी के लिए है वो हम लोग अभी कर रहे हैं। कौन डिपार्टमेंट से आप? सिविल से। क्या नाम है आपका? सुधीन।